পরমা আমার মেয়ে নয়, সমস্ত সত্যি জানতে পেরে কান্নায় ভেঙে পড়ল শ্রুতি। এমনটাই দেখতে পাবো অনুরাগে ছোঁয়ার পরবর্তী পর্বে। কুন্তলা আশ্রমে আসে সুদীপার খোঁজ করতে এবং সেখান থেকেই মিসকে টাকার লোভ দেখিয়ে ফাইল নিয়ে জানতে পারে যে ওই পরমাই হচ্ছে সুরূপা। সুরূপাকে অতনুবাবু ও শ্রুতি দেবী নামেই দত্তক নেওয়া হয়েছিল। আর তখনই জানতে পারে যে পরমাই হচ্ছে সুদীপার যমজ বোন। তখনই কুন্তলা মনে মনে ভাবে যে এবার তাহলে আমাকে নতুন খেলা খেলতে হবে, ওদের মধ্যে এমন দ্রুত সৃষ্টি করতে হবে যেন একে অপরকে ঘৃণা করে। এসব ভেবেই কুন্তলা খুশি হয়ে যায়। কুন্তলা তখন বলে, তবে তার আগে অতনুবাবুর সাথে আমায় কথা বলতে হবে, ওনার থেকে সমস্ত সত্যিটা জানতেই হবে। আমি যে জানতে পেরেছি ওনাকেও তো জানাতে হবে। এভাবেই প্রত্যেকজনকে আমার গুটি বানিয়ে আমি আমার উদ্দেশ্য সফল করব। এসব বলেই অট্টহাসিতে ফেটে পড়ে কুন্তলা। তারপরেই ফাইল নিয়ে চলে আসে অতনুবাবুর বাড়িতে। অতনুবাবুর মুখোমুখি দাঁড়িয়ে সমস্ত সত্যিটাই জানিয়ে দেয়। এতে করে শ্রুতি দেবী অবাক হয়ে যায়। অতনুবাবুকে জিজ্ঞেস করে উনি যা বলছে সমস্তটাই সত্যি কিনা। অতনুবাবু কি বলবে কিছুই বুঝতে পারে না। কুন্তলা তখন বলে, আমি যা বলছি সমস্তটাই সত্যি আর সমস্ত কিছুর প্রমাণ আমার কাছে রয়েছে। তখনই সেই ফাইলটা শ্রুতি দেবীকে দেখায় এবং সেখান থেকেই দেখতে পায় যে সুরূপা নামের মেয়েটাকে অতনুবাবুই দত্তক নিয়ে এসেছিল। তখনই শ্রুতি বুঝতে পারে তার মানে যেই লকেটটা সে পেয়েছিল সুরূপা নামে লেখা সেটা আসলে তার মেয়ে পরমার। কুন্তলা তখন অতনুবাবুকে বলে, আমি যে সত্যি কথাটা বলছি, আমি যে মিথ্যা কথা বলছি না, সেটা আপনার স্ত্রীকে আপনি জানিয়ে দিন। আমি জানি আপনার স্ত্রী কিছুই জানে না। আপনি তো আপনার স্ত্রীকে বাঁচানোর জন্যই ওই সুরূপা অর্থাৎ পরমাকে দত্তক নিয়েছিলেন। সমস্ত প্রমাণ আমার কাছে রয়েছে। শ্রুতি সেই সমস্ত কথা মেনে নিতে পারে না। অতনুবাবুকে বারবার জিজ্ঞেস করতে থাকে উনি যা বলছে তা সমস্তটাই সত্যি কিনা। তুমি বলে দাও উনি যা বলছে সমস্তটাই মিথ্যে। পরমা আমার নিজের মেয়ে। অতনুবাবু কি করবে কিছুই বুঝতে পারে না। এক পর্যায়ে অতনুবাবু মুখ খুলতে বাধ্য হয় এবং বলে যে উনি যা বলছে সমস্তটাই সত্যি। শ্রুতি, আমি তোমাকে বাঁচানোর জন্যই এত বছর ধরে মিথ্যে কথা বলে এসেছি। ওই পরমাকে তোমার কোলে দিয়েছি। আসলে ওর নাম সুরূপা। ওই হচ্ছে সুদীপার যমজ বোন। তুমি আমাকে ক্ষমা করে দিও। হাত জোর করে শ্রুতির কাছে ক্ষমা চায়। অবশেষে শ্রুতির কাছে অতনুবাবু স্বীকার করে নেয় পরমাই হচ্ছে সুরূপা। এভাবেই সমস্ত সত্যিটা জানতে পেরে কান্নায় ভেঙে পড়ে শ্রুতি। কোনোভাবেই সে মেনে নিতে পারে না যে পরমা তার মেয়ে নয়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, এভাবেই কি সমস্ত সত্যিটা শ্রুতির সামনে চলে আসবে? শ্রুতি কি জানতে পারবে সত্যিই তার মেয়ে পরমা তার নিজের মেয়ে নয়? তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।